যুবক, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার, অনুরোধ, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না। যদি মা বাবায় কষ্ট পায়, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়, আল্লাহ বেজার হয়। ওই চাকার তলে এমনিই তোর মাথা যায় না, কার বরদোয়া নিছো, না জানি কোন দাড়িওয়ালার সাথে বেয়াদবি করেছো, বরদোয়া চলে আসছে। মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি, রিকশায় যাইতেছে, 5 টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে, বুড়ার গায়ে একটা থাপ্পড় লাগায় দিছে। রিকশা ড্রাইভার একটা থাপ্পড় খায় কান্না করে, ও মালিক, এমন গরিব বানাইছো, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বিয়া দিলাম, জামাইটাও আমারে জ্বালায় যৌতুকের জন্য। আমার ছেলে বউ পাইয়ার খবর নেয় না, আমার স্ত্রীর নিয়ে দুমুঠো খানার জন্য আমি রিকশা নিয়ে রাস্তায় বের হইলাম। আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয়, 1 সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায়। বেয়াদব হইস না, পায়ে ধরে বলছে। মা বাবার বরদোয়া নিস না রে বাবা, ওলামায়ে কেরামের বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, মুরব্বীদের বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না রে যুবক। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না, তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হইও না, ভালো চাকরিজীবী হও বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয়, মা বাবায় কলিজা ভরে দোয়া করে। ও আল্লাহর বান্দা, সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র। আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল। এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়ে শুয়ে কত গুনাহ করো, আমার মাওলা তো জানেন। দেখেন, কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল তোর জানটা কবজের জন্য হাজির হয়, আজরাইল আসিয়া যদি দেখে তোর কানে গানের তার লাগানো, আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা? চিন্তা কর। ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরতো, নবীরে ধরতো। আর তোমাদেরকে 12 মাস পায়ে ধরে বয়ান করি, তুমি কেন মানতেছো না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক নাকি 2 জন? তোমার আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা সবার জন্য কাফন হবে 3টা, কালার হবে আলাদা। আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না। একজন রিকশা ড্রাইভার যদি টাকার সম্মান, টাকা ফুরাইলে থাকে না, আর আল্লাহর দেয়া সম্মান মরিয়া গেলেও থাকে। আল্লাহ সম্মান দেওয়ার জন্য 2টা পুঁজি দিয়েছেন। কোরআনটারে ধরে রাখ, নবীর আদর্শ ধরে রাখ। এরে যুবক, জমিনের মধ্যে 1500 বছর পর রহমতের নবীর আদর্শ যারা ধরে রাখছে, তাদের দুনিয়ায় সম্মানের অভাব নাই, পরকালে তো আছেই।
আবার এটাকে বুঝাবার জন্য তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, খতিব সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান। কিন্তু দুঃখ, ময়দানে তো মানুষের অভাব নাই। যদি আমি প্রশ্ন করি আল্লাহরে কারা কারা ভয় করেন, সবাই দুনো হাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি আল্লাহরে ভয় করি। অত সেখানে এমন আল্লাহর বান্দা আছেন আজকের ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই। এরকম আশিকে রাসূল নাই? কয় হুজুর টেনশন করেন কেন? নামাজ না পড়লাম ঈমানটা তাজা আছে না নাই? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। एरे नबीर उम्मत, কোরআন হাদিস আর আমল, আল্লাহর ভয় তাকওয়া যাদের মধ্যে থাকবে তাদের সামনে কোনো বেনামাজি কথা বলতে ভয় পাবে, অনুমতি নিবে, আদবে কথা বলবে। কিন্তু আজ তাদের সামনে কত উল্টা পাল্টা মানুষ বদ আচরণ করে, খারাপ আচরণ করে, করেনি? ইমাম সাহেব এক বেলার নামাজে যদি না থাকে, হঠাৎ করে ধমক, সাধারণ মানুষ কয় হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিকশার ড্রাইভার। তুমি পাওয়ার 5 টাকা মাসে বেতন দেই, এটার একটা পাওয়ার আছে। এর কারণ কি? কাকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলেন 3 দিন পরে নিমু আমানত, পাবেন তো? ওরে জিন্দা তো দূরের কথা, মরাও তো পাবেন। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, সুদখোর বেনামাজি বিপর্দাওয়ালার হাতে ধর্মের চাবি দিলে তাই হবে।